যে আমার শতপুত্রের সঙ্গে তোরা 5 জন যুদ্ধ করে উঠতে পারবি না। তাই তোদের দলে যে কৃষ্ণ আছে না, চতুরা শিরোমণি, সে তোকে ছলনা করে আমার কাছে পাঠিয়েছে রাজ সিংহাসন আর রাজ ঐশ্বর্য ভিক্ষা চাইতে। তুলসী তলায় দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির বলে, কি বললে বড় মা? রাজ সিংহাসন? যাদের হৃদয় সিংহাসনে, যাদের মনের সিংহাসনে সর্বদা গিরি গোপীনাথের বাস, তারা এই তুচ্ছ সিংহাসন নিয়ে কি করবে বড় মা? আর রাজ ঐশ্বর্যের কথা বলছো? তবে শুনে রেখে দাও বড় মা, যে ঐশ্বর্য পেলে আমার গিরি গোপীনাথকে ভুলে যাওয়া যায়, ওই ঐশ্বর্য আমি চাইতে আসি। তবে কি জন্য এসেছিস বলবো বড় মা, আগে তুলসী তলায় এসো। কেন এখানেই বল? না বড় মা, তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো ওটা হচ্ছে কামনা বাসনার ঘর, আর কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনতে ভালো লাগে না বড় মা। তাই তুলসী তলায় এসো। যেই না গান্ধারী তুলসী তলায় এসেছে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ যুধিষ্ঠির দেরি না করে আগে প্রণাম করেছে। ওই যে বললাম, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছে, বড় মা, কালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কৌরব আর পাণ্ডব। কোন দল জিতবে কোন দল হারবে তা কেউ বলতে পারে না, কে বাঁচবে কে মারা যাবে তাও কেউ বলতে পারে না। তাই আগামীকাল যুদ্ধ, তাই আমি তোমার কাছে জানাতে এসেছি বড় মা, সেই যুদ্ধে যদি তোমার এই যুধিষ্ঠির মৃত্যু হয়, আশীর্বাদ করো যেন পরজন্মে আবার কৃষ্ণ ভক্ত হয়ে আমি যেন জন্মগ্রহণ করতে পারি। হরি বল হরি বল। কথাটা যেই না বলেছে, গান্ধারী যুধিষ্ঠিরের মাথায় হস্তার্পণ করে বলল, যা বাবা, তোকে আশীর্বাদ করলাম, ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। পেছন থেকে কৃষ্ণ বলছে, দেখলে তো দাদা যুধিষ্ঠির, এখনো যুদ্ধটা শুরুই হলো না, কিন্তু পরীক্ষার আগে রেজাল্টটা বেরিয়ে গিয়েছে। শিক্ষাটা এটাই, আমরা প্রণাম করতে ভুলে গিয়েছি, নতক হতে ভুলে গিয়েছি। যদি পেতে চাও কিছু, আগে হও নিচু আস্তে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনেও ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়। আর এই অহংকারের শেষ পরিণতি কি হয় জানেন? একটুখানি বলি। অহংকার করেছিল দুর্যোধনরা, ধৃতরাষ্ট্র, কিন্তু তারা সব ধ্বংস হয়ে গেল। দুর্যোধন 100 ভাই সবাই মারা গিয়েছে। যখন মারা গিয়েছে, এমন সময় গান্ধারী 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে চলেছে, আর চিৎকার করতে করতে চলেছে, গো দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক। যেই না চলেছে, এমন সময় ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একজন অট্ট হাসি হাসা হেসেছিল। গান্ধারী তখন বলেছিল, কে, কার এত নিষ্ঠুর হৃদয় যে এক পুত্রহারা মায়ের কান্না শুনে অট্ট হাসি হাসা হাসছে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সে তখন বলেছিল, পিসিমা, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই হাসছিস বাবা? কৃষ্ণ বলল, পিসিমা, হাসিটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন? না যেদিন তোমার ছেলেরা দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল। যখন বস্ত্র হরণ করছিল, সেই সময় দ্রৌপদী ছুটে গিয়েছিল তোমার দরদ। কেন? দ্রৌপদী ভেবেছিল জেঠিমা তো নারী জাতি,
হয়তো আমার দুঃখে সে মিলিত হবে, তাই তোমার দরজার কাছে গিয়েছিল। তুমি মুখের ওপর দরজা বন্ধ করে অট্ট হাসি হেসেছিলে, তাই সেই ব্যথা আজ তোমার জীবনে ডবল হয়ে দেখা দিয়েছে, তাই তুমি কাঁদছ আর আমি হাসছি। হরি বল, হরি বল। তখন গান্ধারী বলেছিল, কৃষ্ণ এখন তো আমার সবই শেষ হয়ে গিয়েছে, আমার শতপুত্র মারা গিয়েছে, সবই শেষ হয়ে গিয়েছে, তো এখন বলতে পারো আমাদের করণীয়টা কি? কৃষ্ণ বলেছিল, তুমি ধৃতরাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে ভজনে প্রবেশ করো। এরা খেত কি? যে যুধিষ্ঠিরদের মারার চেষ্টা করেছিল, যে পঞ্চপাণ্ডবদের বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত আর তাই এরা দুজনা বসে বসে খেত। তাই বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন? যাদেরকে মারার চেষ্টা করেছো তারা রেঁধে দিচ্ছে আর খাচ্ছ, তোমার লজ্জা করে না? সেই সময় ধৃতরাষ্ট্র বলেছিল, দুটো খাই বলে আমাকে এত বড় বাক্যে জর্জরিত করলি, যা আর কোনোদিনও আমি খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে নাও। খাবো না। কেন? যুধিষ্ঠির তোর হাতটা একটু দে না বাবা। কেন? একটু দে না। যুধিষ্ঠির হাত দুটো ধরে বলছে, যুধিষ্ঠির আমি তো অন্ধ, আমি না কৃষ্ণ বদন দর্শন করিনি, একটু জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না। হরি বল, হরি বল। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে। কৃষ্ণ, কে? আমি তোমার দাদা যুধিষ্ঠির। দাদা? কৃষ্ণ, আমার জ্যাঠামশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, অবশ্যই যাব। কেন? মৃত্যুর সময় দাঁড়িয়ে কেউ যদি দুফোঁটার নয়ন জলে ভেসে আমাকে ডাকে, আমাকে যে তার ডাকে অবশ্যই যেতেই হবে, আমি যাব। এই বলে এসে দাঁড়িয়েছে। যেই না এসে দাঁড়িয়েছে, যে পিসেমশাই তুমি আমাকে ডাকছ? ধৃতরাষ্ট্র বলল, হ্যাঁ কৃষ্ণ। এদিকে একটু আয় না বাবা। কেন? আয় না। কৃষ্ণের হাত দুটো জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি একটু কোনোদিনও তোকে দর্শন করিনি, কারণ আমি অন্ধ ছিলাম, তাই আমি অন্ধ বলে তোকে দর্শন করতে পারিনি, তাই শেষ দিনে আমার একটা ইচ্ছা তুই পূরণ করবি বাবা। বলো জ্যাঠামশাই, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দিবি বাবা, আমি প্রাণ ভরে ধরে একটু রূপ মাধুর্য দর্শন করব। যেই না ধৃতরাষ্ট্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এমন সময় গোবিন্দ আমার ধৃতরাষ্ট্রের নয়নে গোবিন্দ হস্ত পরশিল, হস্ত পরশিল। কৃষ্ণ স্পর্শের ধৃতরাষ্ট্র নয়ন ফিরিয়া পাইল, নয়ন ফিরিয়া পাইল। নয়ন পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, দেখিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে করিতে লাগিল। এই সচিমাতা নিমাই চলে গিয়েছে বলে কাঁদছে। কেন বলুন তো? ওই যে কাঁদালে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। সচিমাতা বলল, আমি তো কাউকে কাঁদাইনি। বলেছিল, মা তুমি কাঁদিয়েছ, কিন্তু তোমার এখনো মনে পড়ে না। কেন? আমি একটু মনে করিয়ে দিই, ত্রেতা যুগে তুমি কাঁদিয়েছিলে, তাই তোমাকে কাঁদতে হচ্ছে। ত্রেতা যুগে কাঁদিয়েছিলাম, হ্যাঁ, রাম অবতারে। একটুখানি বলি, যখন
রামচন্দ্রের রাজাভিষেক হবে, তার আগের দিন মা কৈকেয়ী বসে বসে মালা গাচ্ছিল। হঠাৎ কৈকেয়ীর বাপের বাড়ির দাসী নাম কি? শূর্পণখা। নাম মন্থরা। কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, কি করছিস? কৈকেয়ী বলল, কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাচ্ছি। চুপ করে, এক চড় মারবে। রাম রাজা হবে। শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এই যে জগতের সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। এ জগতে যারা মঙ্গল কাজ করে তাদের কিন্তু সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। না যেমন ডুমুর, ডুমুর চেনেন? কেমন? ছোট, ও আমরা খাবো না। কচু শাক ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি, যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুল্লুখর হাতে যদি একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় জগতে, তার সম্মান বেশি। যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি, তারা আপনারা আসছেন, আপনাদেরকে ডেকে বলবে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছিস? যদি বলেন হরিনাম শুনতে, নাক মুখ ছিটকে বলে, এই বয়সে হরিনাম? এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। তা তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে মরবে না। তাই কৈকেয়ী শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। যা, তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে নিয়ে আয়। কি বর চাইব? না, প্রথম বর চা, আমার ছেলে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। সেই সময় কৈকেয়ী চোখের জলে ভাসতে ভাসতে, বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসেছিল। স্বামী কে? আমি কৈকেয়ী। কি কৈকেয়ী? এসো বসো। কেন এসেছো বলো? কৈকেয়ী বলল, স্বামী আমার সেই দুটো বর চাই। দশরথ বললে, সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করব, বলো কৈকেয়ী তুমি কি বর চাও? কৈকেয়ী বলল, আমার প্রথম বর, আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে, কি বলছো গো কৈকেয়ী? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয়বার 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনেই রাজা দশরথ আছাড় খেয়ে পড়ল। কৈকেয়ী, দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও, তুমি দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন বলুন তো? ওই যে কাঁদালে কাঁদিতে হয়। দশরথ কাকে কাঁদিয়েছিল বলুন? দশরথ কাকে কাঁদিয়েছিল? সেই যে সিন্ধু মুনির বা অন্ধমুনিকে যখন মরা পুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো, আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে বেঁচে আছি, তেমনি একদিন ওই পুত্র হারা হয়ে তোমাকে প্রাণ হারাতে হবে। হরি বল, হরি বল। এদিকে রাম রাজা হবে, সেই আনন্দে মা কৌশল্যা প্রদীপ জ্বালাচ্ছে। হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। এ কি? এই যে অমঙ্গলের ছায়া। রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বসন কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছ, গো জগতের জীব, তোমরা আমার হতে শিখে নাও। আমি রাজার ছেলে হয়েও, ভগবান হয়েও
চলে যাওয়ার সময় যেমন আমার সব কিছু খুলে যেতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও, যেদিন তোমার যাওয়ার সময় হবে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সব কিছু পড়ে রবে। যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতে বিদায় নিতে হবে। কৌশল্যা বলল, রাম তোর এমন অবস্থা কেন? কই বলল, দিদি আমি দুটো বর চেয়েছি। তাই কি বর চেয়েছিস? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। কৌশল্যা বলল, সে তো ভালো কথা, তোর ছেলে মানেই আমার ছেলে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। শুনেই মা কৌশল্যা ছাড় খেয়ে পড়লো। কই তৃতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধরে, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যায়। দ্বিতীয়বারটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা শাপ দিয়েছিল, কই আমি তো শুধু এক জনম পুত্র হারা হয়ে কাঁদবো। অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদবে। প্রথম জনম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। পরপর তোর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপরে যে বলরাম আসবে সে তোকে মা বলবে না। তারপরে যে কৃষ্ণ আসবে সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। দ্বিতীয় জন্মে যাবে উড়িষ্যায় ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে। আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা। সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। রাধে রাধে। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচী মাতা হয়ে। পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম নিয়ে চলে যাবে। শেষে যে নিমাই আসবে তোর একমাত্র সম্বল, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে যাবে। তাই নিমাই চলে গিয়েছে, সচী মাতা কাঁদছে। সচী কাঁদে নিমায় বলিয়া, আর সচী কাঁদে নিমায় বলিয়া। সচী কাঁদে নিমায় বলিয়া, আর সচী কাঁদে নিমায় বলিয়া। আরে বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া। আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গয়া ছাড়িয়া। নিমাই চলে গিয়েছে, সচী মাতা ডাক দিয়েছে, নিমাই। প্রতিধ্বনি বলছে নাই নাই নাই। আচ্ছা বলুন তো মা, নিমাই কি আপন ইচ্ছায় সন্ন্যাস ধর্মে গিয়েছিল না নিমাইকে যেতে বলা হয়েছিল? হয়েছিল কি? নিমাইকে যেতে বলা হয়েছিল। কেন? আমরা জানি যে নিমাই যখন সন্ন্যাস ধর্মে যাবে মা ঘুমের ঘরে বলেছিল, বনের কোকিল তুই বনের ব্রজে চলে যা। এটা কিন্তু আসল কথা নয়। আসল কথাটা কি, সচী মাতা কি জানতেন না যে আমার নিমাই চলে যাবেন? যার গর্ভে ভগবান এসেছে সেই মা কি জানে না? সচী মাতা জানতেন যে আমার নিমাই চলে যাবে। তাই নিরজনে বসে বসে কাঁদছে। যখন নিরজনে বসে বসে কাঁদছে এমন সময় নিমাই এসে বলেছিল, মা তুমি কাঁদছো? কই না তো বাবা, না, ওই যে তোমার চোখে জল, আমি বুঝেছি। আমি সন্ন্যাস ধর্মে যাব তাই তুমি কাঁদছো তো? আমি কথা দিলাম সন্ন্যাস ধর্মে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো আমি সন্ন্যাস ধর্মে যাব না। যেই কথাটা বলেছে সচী মাতা অমনি মুখটা চেপে ধরেছে। নিমাই এমন কথা বলিস না বাবা। কেন? তুই সন্ন্যাস ধর্মে না গেলে তো জগতের জীব উদ্ধার হবে না। আর তুই চলে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না। তোকে যে চলে যেতে হবে
নিমাই বলল, মা যাওয়ার আগে এত কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো? সচিমাতা বলেছিল, তোর মতো পুত্র চলে গেলে কোনো মা কি না কেঁদে থাকতে পারে রে? আমি কাঁদবো, তবে সে কান্নায় আনন্দ আছে। কেমন নিমাই? তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্না একত্রে মিশে। যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। হরি বল, হরি বল। নিমাই বলেছিল, মা তোমার ভালোবাসার বলিহারি যাই। আমি সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে কোনোদিনও আমার নাম ধরে ডেকো, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তুমি রান্না করে ডাকলে আমি এসে তোমার হাতের খাবার খাবো। আমার মনে রইল, ভাবো যেখানেই থাকি না কেন আমি এসে তোমার হাতের খাবার খাবো। সচিমাতা বলেছিল, আজ নাই আমি বেঁচে আছি তাই খাবি, যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না বাবা। নিমাই বলেছিল, মা তোমার এ রাতে শকতি নাহি কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, সেই জন্ম নেব বৈষম্য কুলে। তাই মহাপ্রভু আমার চলে গিয়েছে। এই মহাপ্রভু শেষ দশাটা কি হয়েছিল জানেন? আমরা অনেকেই বলি যে মহাপ্রভুকে নাকি পাণ্ডারা পিটিয়ে মেরেছে, এটা কিন্তু ভুল। প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। যে দেশের রাজার গুরুদেব গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে কি পাণ্ডারা পিটিয়ে মারতে পারে? আবার অনেকে বলে জলে ঝাঁপ দিয়ে মরছে। না, আসল কথাটা কি, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল। তাই চলে যখন গিয়েছেন সবাই কাঁদছে। সীতানাথ কাঁদে ফুলি ফুলি, নাগরিগণ কাঁদে গৌর গৌর বলি, হরিদাস কাঁদে দুয়াখে মুদিয়া, বাসুদেব কাঁদে অঙ্গ ছাড়িয়া। আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন, যে জানে না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে 2 ফোঁটা জল আমার গোবিন্দের জলে চরণে ফেলতে পারে না, যে কৃষ্ণ বলে কাঁদতে পারে না, হা গৌর তোমার হলাম বলে 2 চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সেহানা বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় নিতাই। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিহত জীবের আসতে, কলিহত জীবের দুর্দশাকে দর্শন করে গৌর হয়ে নদিয়ায় এসেছে। বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি তিনি গৌর হয়ে না আসতে, কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা, কইছন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইনু ময়ূর। তাই ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদিয়াতে হব উদয়। রাধার ভাব কান্তি অঙ্গে ধরে কৃষ্ণ গৌর হয়ে নদিয়ায় এসেছে। কেন আসতে কথা নয়, এই সামনে যত বাচ্চা কাচ্চা বসে গেছে, রাধারানী কৃষ্ণ বিলাসতে যে আনন্দ পেতেন, সেই প্রেমটাকে আস্বাদন করার জন্য কৃষ্ণের গৌর হয়ে আসা।
তো প্রেম কাকে বলে না? উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ প্রেমের টিকা দিয়েছে। প্রেম প্রেম তিন প্রকার, একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে না? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে না? যে প্রেমে আমার গোবিন্দ সুখ পাবে এবং আমিও সুখ পাবো, সেই প্রেমের নাম বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। যেমন পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডায় মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে। মায়ের রাগ হয় না, আমার কেন মরণ হয় না? এত লোকের মরণ হচ্ছে, আমার কপালে কি মরণ লেখা নেই? মা এতবার বলে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলে না আমার ছেলেটার কেন মরণ। হরি বল হরি বল। এও একটা প্রেম, বাৎসল্য প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের ছেলেরা বলছে ঠাকুমা আপনার ছেলে আপনাকে মারছকে জেলে দেবো, বলে না না বাবা, কেন? ওকে পুলিশে মারবে। এও একটা প্রেম, বাৎসল্য প্রেম। তাই যে প্রসিদ্ধ প্রেম, আমাদের জাগতিক জগতের যে প্রেম, এই প্রেমকে কিন্তু প্রেম বলা হয় নাকি কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম কাম হচ্ছে অন্ধকার সদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, কখনো দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কখনো নিতে চায় না। এরই নাম প্রেম। তাই প্রসিদ্ধ প্রেমটা কেমন? আমরা রাধা কৃষ্ণের প্রেম নিয়ে অপব্যাখ্যা করি। রাধা কৃষ্ণের প্রেমটা কেমন, প্রসিদ্ধ প্রেমটা কেমন, একটুখানি বলি। দ্বারকায় প্রতিদিন আমার গোবিন্দ সকালবেলা উঠে দন্তমার্জন করে বসতেন, আর রুক্মিণী প্রতিদিন এক গ্লাস গরম দুধ আমার গোবিন্দকে দিতেন। তা আজ দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছে, এটা রুক্মিণী ভালোভাবে জানতেন না। আর গোবিন্দ ভক্তের দেওয়া বস্তু তো কখনো চেক করে খায় না, নুন হলো কি হলো না, গরম কি ঠান্ডা, অত চেক করে খায় না। ভক্ত দিয়েছে, ভগবান খাবে। তাই রুক্মিণী যেই দিয়েছে, গোবিন্দ অমনি দুধটা খেয়েছে, খাওয়া মাত্রই গোবিন্দের গাল পুড়ে গিয়েছে। যেই পুড়ে গিয়েছে অমনি গোবিন্দ হা রাধে হা রাধে হা রাধে বলে উঠেছে। যেই হা রাধে বলে উঠেছে, এমন সময় রুক্মিণী কৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা গোবিন্দ, আমরা তো তোমার এতজন মহিষী আছি, 16,108 জন স্ত্রী তোমার, তা আমাদের কি তোমার পছন্দ হয় না? তুমি সর্বক্ষণ রাধা 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 করো। কোন নায়িকা কিংবা স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করে, আমার মধ্যে কি নাই যা ওর মধ্যে আছে যে তুমি ওকে এত ভালোবাসো? তাই রুক্মিণী জিজ্ঞাসা করছে, আমাদের মধ্যে কি নাই যা রাধার মধ্যে আছে, তুমি সর্বক্ষণ রাধা 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 করো? এই রাধাটা কে? গোবিন্দ বললেন, রুক্মিণী তুমি কি কোনোদিনও রাধারানীকে দেখেছ? বলে না তো। বলে আগে যাও রাধারানীকে দেখো, তারপরে আমাকে বলবে। তাই রুক্মিণী চলেছেন বৃন্দাবনে রাধারানীকে দর্শন করার জন্য। মনে মনে ভাবছে গাল পুড়ে গেছে, তবু কৃষ্ণ রাধা রাধা বলছে, না জানি রাধাটা কে, আমাকে দেখতেই হবে। এই বলে রুক্মিণী রাধে রাধে নাম জপ করতে করতে চলেছে। হে বৃষভানু রাজনন্দিনী রাধারানী, হে কৃষ্ণ সুখ প্রদায়িনী রাধারানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানী, একবার আমায় দেখা দাও। এই বলে যেতে 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 দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। রুক্মিণী মনে মনে ভাবছেন, তাহলে ওই বুঝি রাধারানী। ছুটে গিয়ে যেই না প্রণাম করতে গেল, সে অপূর্ব সুন্দরী নারী বলছে, আহা এ কি করছেন, কি করছেন? আপনি যাকে প্রণাম করছেন ভাবছেন আমি সে নই,
আমি সেই শ্রীমতী রাধা রানী শ্রীচরণের দাসী ললিতা সখী। রুক্মিণী ভাবছে, আহা, যার সখী এত সুন্দর দেখতে, না জানি সেই রাধা রানী কত সুন্দর দেখতে হবে। রুক্মিণী বলছে, ললিতা সখী, বলতে পারো কোথায় গেলে একটু রাধা রানীর দর্শন পাবো? ললিতা বলে, এই পথ ধরে চলে যাও। তোমাকে রাধা রানীর কাছে যেতে হলে 7টা দ্বার আগে ভেদ করতে হবে, আর প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে আছে। তাহলে রাধা কি অত সস্তা বস্তু? আমরা বলি রাধা মানে মেয়ে না, রাধা কোনো মেয়ে নয়। রাধা কাকে বলবো? অরাধয়া তুষা রাধা, যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। তাহলে আরাধনা কাকে বলবো? না, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাইশ্বর্য 6টা ম্যাচ অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এইবার এই রাধা রানী বসে আছেন, কৃষ্ণ নাম জপ করছেন। এইবার রুক্মিণী 7টা দ্বারে ভেদ করে ভেতরে গিয়ে দেখছে একটা কুঠির তৈরি করে তার ভিতরে জীর্ণ শীর্ণ একটা কাপড় পরা রাধা রানী বসে আছে। কৃষ্ণ হারার যন্ত্রণায়, কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যমুনার মাটি দিয়ে একখানা কৃষ্ণ মূর্তি তৈরি করে চোখের জলে ভেসে কাঁদছে। মূর্তিটি চোখ কান নাক মুখ সবই করেছে, কিন্তু পা দুটো তৈরি করেনি। কেন? রুক্মিণী জিজ্ঞাসা করছে, ওহে রাধা রানী, তুমি চরণ তৈরি করোনি কেন? রাধা রানী বলছে, ওই চরণ থাকার কারণে তো ওই কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে। যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায়, তাই আমি চরণ তৈরি করিনি। এমন সময় ললিতা ফুল তুলে এনেছে, রাধে মালা গাঁথ, তোর বধূ গলায় মালা পরাবি না? রাধা রানী বলছে, সখী, সব ফুল তো আমার কৃষ্ণ চরণে লাগবে না, কৃষ্ণ সেবায় লাগবে না, আমি ফুলগুলোকে পরীক্ষা করব। তা কিভাবে পরীক্ষা করবি? না, আমি আমার চোখ দুটোকে ধরবো, তোরা প্রতিটা ফুল আমার চোখের মণিতে বোলাবি। যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে, ওই ফুল আমার কৃষ্ণ সেবায় লাগবে না। আর যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না, ওই ফুল আমার কৃষ্ণ চরণে লাগবে। রুক্মিণী বলছো, ও রাধে, আমরা তো তোমার মতো নয়, আমরা কৃষ্ণকে কাছে পাই, কিন্তু তোমার মতো করে তো কোনোদিনও কৃষ্ণকে ভালোবাসতে পারিনি। হরি বল, হরি বল। এমন সময় রুক্মিণী দেখছে রাধা রানীর গলাটা পুড়ে গিয়েছে। রুক্মিণী জিজ্ঞাসা করছে, রাধে, তোমার গলায় ওটা কিসের দাগ? রাধা রানী বলছে, ওই যে সকালবেলা তুমি আমার গোবিন্দকে গরম দুধ খেতে দিয়েছিলে না, আর ওই খেয়ে আমার বধূর গলা পুড়ে গিয়েছিল। আর যেই আমার বধূ রাধে রাধে বলে উঠেছে, সেই ব্যথা কি আর তার গলায় লাগে? দেখো, সেই ব্যথা আমার গলায় এসে লেগেছে। রুক্মিণী বলল, সে আছে দ্বারকায়, তুমি আছে বৃন্দাবন, এটা কি সম্ভব? রাধা রানী বলল, সবই সম্ভব, যদি কেউ একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, চোখের জলে ভেসে ডাকতে পারে। হরি বল, হরি বল। তখন রুক্মিণী রাধা রানীর হাত দুটো ধরে বলছে, হে রাধে, আশীর্বাদ করো, পরজন্মে আমরা কৃষ্ণ দাসী হয়ে জন্মগ্রহণ করতে চাই না। আশীর্বাদ করো, পরজন্মে যেন আমরা শ্রী রাধিকার শ্রীচরণের দাসী হয়ে জন্মগ্রহণ করতে পারি, ছাড়া আমরা আর
যায় না নিতাই গৌর হরি বল। তাই যে যাই বলুক, যত কলঙ্ক আসুক, লোকে আমায় মন্দ বলুক, তাতে না ডরায়। আমার শুধু একটি ভয় হয়, যদি আমার গোবিন্দ হারায়। রাধে রাধে। তাই সেই গৌর হরি নবদ্বীপে এসেছেন। আর ঘুমিয়ে থেকো না, এবার হরি ভজন করো, এবার একটু হরি ভোলে কাঁদো, এবার একটু গৌর ভজন করো। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণগান। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, নাম ভজ, নাম ভজ, গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলাল জগায়ার মাথায়। এই কলি যুগে, এই কলি যুগে এসেছিল নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলাল জগায়ার মাথায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তাই ডাক যদি সঠিক হয়, যদি ভক্তি মিশ্রিত ডাক হয়, ডাকে যদি চিটিংবাজি না থাকে, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। কেমন? যদি অন্তরে ভক্তি থাকে, শেষের দিনে বা তোমার কাছে কেউ যাবে না আমার গোবিন্দ ছাড়া। তাই সময় থাকতে থাকতে হরি ভজন করো, কারণ হরি নামে, হরি নামে, এই হরি নামে, হরি নামে। কেমন? আসতে ত্রিভুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। ওই পদ্ম সরোবরের একেবারে পাশে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে, সেই বনে এক হাতি বাস করত, দলপতি হাতি। তা হাতিদের মধ্যে একতা থাকে, বনের পশুদের মধ্যে একতা থাকে, কিন্তু মানুষের মধ্যে কোনো একতা নেই। তাই সেই দলপতি হাতির হঠাৎ ইচ্ছা হলো যে একটু পদ্ম সরোবরে গিয়ে আমরা জল পান করব। তাই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতিপুতি সবাইকে নিয়ে গিয়েছে পদ্ম সরোবরে স্নান করার জন্য, জল পান করার জন্য। এবার সেই দলপতি হাতিটা যখন নেমেছে, ওই পদ্ম সরোবরে বাস করতে একটা কুমির। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত, গজেন্দ্র মোক্ষণে আপনারা পাবেন। কুমির ছিল, সেই কুমির এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। যখন কামড়ে ধরেছে, দূর থেকে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই দেখছে, কিন্তু কাছে কেউ আসছে না। আনন্দ
দেখবেন আমরা রোল চাউমিন ফুচকা সব খাই, এগুলো মুখে ভালো লাগে কিন্তু ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। কিন্তু তিতো এ মুখে ভালো লাগে না কিন্তু ভেতরে বুকে ভালো কাজ করে। তেমনি হরিনাম, এটা মুখে তিতো লাগে কিন্তু ভেতরে ভালো কাজ হয়। এইবার যখন আত্মহারা হয়ে গিয়েছে, কুমির এসে পায়ে ধরেছে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই দূরে দাঁড়িয়ে আছে, কাছে কেউ আসছে না। শেষের দিনে তোমার আপনজন কেউ হবে না, যাদের জন্য আপনি দিনরাত এক করে খেতে গিয়েছেন, যাদের জন্য এত কিছু করেছেন, শেষের দিনে আপনার কাছে কেউ যাবে না। যখন পায়ে কামড়ে ধরেছে, সমস্ত আত্মীয় স্বজন সবাই একে একে জল থেকে উঠে চলে গেল, কাছে কেউ এলো না। তখন হাতিটি নয়ন জলে ভেসে কেঁদে বলেছিল, দয়াময়, আমি এতদিন ভেবেছিলাম আমার শেষের দিনে আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই আমার সঙ্গী হবে, কিন্তু আজকে বিপদে পড়ে বুঝতে পারলাম শেষের দিনে আমার গোবিন্দ ছাড়া আপনজন কেউ হতে পারে না। শেষের দিনে বিপদে পড়ে বুঝতে পারলাম কি, যাদের জন্য এত খেটেছে, যে ছেলের জন্য এত খেটেছে, শেষের দিনে বারান্দার এক কোলে বসে বসে কাঁদতে হবে। ছেলে আর কাছে আসবে না, তোমাকে ছোবে না, তোমাকে বাবা বলে ডাকবে না, তোমার কাছে আসবে না। কেন? ছুলে যদি সেই রোগ তার হয়, ওই শেষের দিনে দীনবন্ধু বিনে আপনজন আর কেউ হতে পারে না। তাই হাতিটি যখন নয়ন জলে ভেসে কাঁদছে, দয়াময়, আমি এতদিনও কোনোদিনও তোমার নাম করিনি, আমি কৃষ্ণ বলে কাঁদিনি। আজ বিপদে পড়ে বুঝতে পারছি তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার পুজোর কুসুম, পুজোর ফুল আমি পায়ে দলে গেছি, কিন্তু একবার ফিরে তাকাইনি। কিন্তু আমি অকৃতি অধম বলেও তো তুমি কম করে মুড়ে কিছু দাওনি, সবই তো দিয়েছো। যে চোখ দিয়েছিলে তোমার রূপ মাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক থেকে কাটিয়ে দিল। যে কান দিয়েছিল হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম। যে নাক দিয়েছে তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, কিন্তু তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে মুখ পেয়েছিলাম হরিনাম বলার জন্য, সেই মুখে কত বাজে বাজে কথা বলে গেলাম, আজে বাজে কথা বললাম, কত সুল্লু গাজা মদ গিলে গেলাম, ফাঁসির মাথা চেবালাম, পোল্ট্রি ঠ্যাং চেবালাম, কত কটু কথা বললাম, কিন্তু সেই মুখে গৌর তোমার হলাম একবার আমার বলা হলো। যে হাত পেয়েছিলাম গোবিন্দকে আরতি করার জন্যে, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মার চুলের মুঠি ধরেছি, বামামাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, কিন্তু সেই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দের আরতি করা হলো না। যে পা পেয়েছিলাম গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্যে, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্যে, সেই মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত কুটবুদ্ধি লাগিয়েছি, কিন্তু সেই মাথা একবার আমার গৌর গোবিন্দের চরণে নত করা হলো না। অতএব আমি পশু বলে তুমি তো আমাকে কম করে কিছু দাওনি, সবই দিয়েছো, কিন্তু আমি তোমায় ডাকিনি। আজ শেষের দিনে বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আপনজন কেউ নাই, তাই তুমি আমাকে রক্ষা করো। এই বলে গজেন্দ্র ওই হাতি পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে ওম নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই বলে ফুলটাকে উড়িয়ে দিয়েছে। ফুলটা উঠতে উঠতে এসে পড়ল মা লক্ষ্মীর চরণে। মা ফুলটাকে তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, প্রভু এই পদ্ম কোথা থেকে এসেছে?
প্রভু বলছে, লক্ষ্মী, মর্তধামে আমার একজন ভক্ত হাতি, তার শেষের দিনে তার আত্মীয় স্বজন পরিজন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে। শেষের দিনে আমি ছাড়া তার আর কেউ নেই, তাই সে আমায় ডাকছে। লক্ষ্মী বলল, প্রভু, ভক্ত তোমায় এত অনুনয় বিনয় করে ডাকছে আর তুমি এখানে বসে আছো, যাও গিয়ে ভক্তকে রক্ষা করো। গোবিন্দ বলছে, লক্ষ্মী, আমি তো সবাইকে গর্ভ থেকে রক্ষা করি। কেন? সে পৃথিবীতে এসে কি খাবে? তার জন্মানোর আগেই আমি তার মাতৃস্তনে অমৃতের ভাণ্ডার পাঠিয়ে দিই। সেই দুগ্ধ কতটুকু উষ্ণ হলে, কতটুকু মিষ্টি হলে দুধের শিশু বারবার খাবে, আমি মিক্সার করে পাঠিয়ে দিই। প্রত্যেকের জন্ম থেকে আমি সবাইকে রক্ষা করছি। কিন্তু মানুষ যখন সবাইকে পেয়ে যায় না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবাইকে পেয়ে যায়, গাড়ি বাড়ি ধনৈশ্বর্য পেয়ে যায়, সেই সময় আমাকে তারা ভুলে যায়। সেই কারণে আমি তাদেরকে মাঝে মাঝে একটু দুঃখ যন্ত্রণা লাঞ্ছনা দিই। লক্ষ্মী বলল, আপনি আর দেরি করবেন না, যান। ভক্ত আপনাকে এত অনুনয় বিনয় করে ডাকছেন, আপনি এখানে বসে আছেন, যান গিয়ে তাকে রক্ষা করুন। নারায়ণ ডাক দিয়েছে গরুরকে, গরুর এসে দাঁড়িয়েছে। গোবিন্দ গরুরের পিঠে উঠে বলছে, গরু দ্রুত গতি চলো। কেন? আমার ভক্ত বড় বিপদে পড়েছে, তাকে আমার রক্ষা করতে হবে, তাড়াতাড়ি চলো গরু, তাড়াতাড়ি চলো। গরুর বলল, প্রভু, যদি অত তাড়াতাড়ি করতে হয় তাহলে আপনি একা যান, আমি যেতে পারবো না। আপনি নেমে গিয়ে একা একা চলে যান, আমি অত তাড়াতাড়ি যেতে পারবো না। গোবিন্দ যেই নেমে গেল, গরুর মনে মনে ভেবেছিল, গোবিন্দ আমাকে ছাড়া হয়তো চলতেই পারবে না, তাই গোবিন্দ আসবে, আমি তার আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারে না। তখন গরুর দূর থেকে ডাক দিয়েছে, দয়াময়, এতদিন আমি ভেবেছিলাম আমি আমার শক্তিতে চলি, কিন্তু আপনি নেমে যাওয়ার পরে বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন, তাই আমি চলতাম, আপনি আমায় কৃপা করুন। এই বলে গরুরের পিঠে উঠে গোবিন্দ দ্রুত গতি এসে দাঁড়িয়েছে পদ্ম সরোবরের সন্নিকটে। পদ্ম সরোবরের সন্নিকটে এসে দাঁড়িয়েছে। এমন সময় সেই হাতি গোবিন্দকে দর্শন করে বলছো, গো প্রভু, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করে যে চরণ পায় না, সে হেন বিরিঞ্চিত বাঞ্ছিত ধন ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল আমার সামনে এসে দাঁড়িয়েছে, একটু দাঁড়াও না প্রভু, আমি প্রাণ ভরে তোমার এরূপ মাধুর্যটাকে একটু দর্শন করে। যেই কাঁদছে এমন সময় হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করি কুমিরের মস্তক ছেদন করিল, মস্তক ছেদন করিল, ছেদন করে দিয়েছে মস্তক। যখন ছেদন করে দিয়েছে, হাতির নয়ন জলে ভেসে গোবিন্দের চরণ ধরে কাঁদছে। সেই দিন গোবিন্দ কথা দিয়েছিল, গো হাতি, তোমার মতো কেউ যদি একবার প্রাণ ভরে আমাকে ডাকে, হা কৃষ্ণ বলে কাঁদে, হা গৌর বলে কাঁদে, আমি তাকে রক্ষা করতে যাব যাব যাব। তাই ভক্তি মিশ্রিত ডাক দরকার, ডাকে চিটিংবাজি থাকলে হবে না, ভক্তি মিশ্রিত ডাক হলে সে তোমাকে অবশ্যই রক্ষা করবে। তাই গোবিন্দ মনে মনে ভাবলেন, কলির মানুষ এরা হরিনাম করতে চায় না, অমাবস্যা পূর্ণিমা একাদশীতে কুসঙ্গ করে, মাছ মাংস খায়, কুখাদ্য খায়, অথবা আমি এখানে থাকবো না। আমার চলে গিয়েছে, যেই না চলে গিয়েছে এমন সময় শচী কাঁদে নিমায় বলিয়া, আর শচী কাঁদে নিমায় বলিয়া, শচী
শচী কাঁদে প্রেমায় বলিয়া। আরে বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। আরে আরে বিষ্ণু প্রিয়া কাঁদে এই অঙ্গ আচারিয়া। আরে বিষ্ণু আরে বিষ্ণু আরে বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। আরে বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। ওরে অপরাধে আমায় ছেড়ে গেলি। ওরে নিমাই নিমাই বলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি। ওরে নিমাই নিমাই বলি। ওরে নিমাই 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 বলি। ওরে নিমাই 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 বলি। ওরে নিমাই 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 বলি। নিমাই 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 বলি। হরি 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 বলে নিমাই 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 বলি। কোন অপরাধে ছেড়ে গেলি। গোবিন্দ চলে গিয়েছে কেন? কলির মানুষ হরি নাম করতে চায় না তাই। কিন্তু প্রকৃত ভালোবেসে যদি তাকে ডাকা যায়, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। বিপদে পড়ে একবার তাকে ডাকো, প্রাণ দিয়ে সে তোমাকে রক্ষা করবেই করবে। একটুখানি বলি, আপনারা জানেন যখন পাইলট এলিভি সেন আমাদের ভারতবর্ষে এসেছিলেন, উনি তখন কিছুক্ষণের জন্য ভাঙা মদনমোহন মন্দিরে গিয়েছিলেন। সেই মদনমোহন মন্দিরে গিয়ে তিনি পূজারীকে প্রশ্ন করেছিলেন ইনি কে। তো পূজারী তাকে বলেছিল এটা হচ্ছে হিন্দুর ভগবান। তো ওনার ক্ষমতা কি না, বিপদে পড়ে ওরে কেউ যদি ডাকে ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল পাইলট এলিভি সেনের। এইবার যখন প্লেন চালাচ্ছে হঠাৎ প্লেনে আগুন ধরে গেল, কত লোক জ্বলে পুড়ে মারা গেল। কিন্তু পাইলট এলিভি সেন প্লেন থেকে ঝাঁপিয়ে কোনো প্যারাশুট নেয়নি, ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে ডাক দিয়েছে, হে ভক্তের ভগবান, তুমি তো ভক্তকে রক্ষা করো, শুনেছি বিপদে পড়ে নাকি তোমাকে ডাকলে তুমি তাকে রক্ষা করো। এই তো আমি বিপদে পড়েছি, দেখি তুমি কেমন ভক্তের ভগবান, তুমি আমাকে রক্ষা করবে না? যেই না পাইলট এলিভি সেন কাঁদছে, হঠাৎ দেখলো কে যেন একটা ছোট্ট ছেলে, কালো কেশ কালো বেশ, মুখে হাসি হাতে বাঁশি, পাইলট এলিভি সেনকে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, তাকে আর দেখতে পাওয়া গেল না। মা যেমন সন্তানকে স্নেহের সহিত বসিয়ে দেয়, তেমনি পাইলট এলিভি সেনকে বসিয়ে দিয়ে কোথায় চলে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। যখন প্লেনে করে ডেড বডি খোঁজ করতে আসলো, দেখলো না একজনা বসে আছে, তাকে তুলে নিল, দেখলো পাইলট এলিভি সেন। তখন সবাই বলেছিল চলুন
আপনাকে আমরা আপনার দেশে ফিরিয়ে দিয়ে আসি। সেই সময় পাইলট টেলিভিশন বলেছিল, আমি ভাবি মনে মনে যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব আমি মধুর বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এসে ভাঙা মদন মোহন মন্দিরে গিয়ে বলেছিল, উনি তো হিন্দুর ভগবান, বিপদে পড়ে ওকে ডাকলে ও সত্যি রক্ষা করেন। তো উনি কি কথা বলতে পারে? বলে না। ওনার লেখা কোনো গ্রন্থ আছে? লেখা নেই, বলেছিলেন আছে। আমাকে একটা দেবেন? হ্যাঁ। কি গ্রন্থ? না শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা যিনি ইংলিশ অনুবাদ করেছিলেন এই পাইলট টেলিভিশন, জগৎকে বলেছিল, ও জগতের জীব, যদি গোবিন্দের কৃপা পেতে চাও এখানে গীতা অন্তত পড়ো। যদি গীতা না পড়তে পারো তাহলে গীতা গীতা শব্দটা উচ্চারণ করো, আর তাও যদি না পারো গীতাখানে একবার বক্ষে ধরো, নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। তাই হরিনাম করো, সবাই মিলে হরিনাম করো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়ালে গৌর, ওই দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওনার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ওনার তরঙ্গে ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। ওনার যাই বলি হারি, তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, আর তরঙ্গে ভারী, প্রেম তরঙ্গে খেলছে নিতাই গোলক বিহারী। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আস্তে হরিনাম নিয়ে এসেছেন, হরিনাম করো। তাই যখন মহাপ্রভু চলে গিয়েছেন, শচী কাঁদে নিমায় বলিয়া, বিষ্ণুপ্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া। নিমাই চলে গিয়েছেন, শচী মাতা কাঁদছেন, নিমাই কেন? ওই আমার বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হল বাসুদেব ঘোষে কহে এইবার লীলা। প্রকাশ হল বাসুদেব। তাকি তাকি তিনি তাকিতা গরগর তাকি তাকি তিনি তাকিতা গরগর তাচ্চাও তাচ্চাও তিনি তাকিতা গরগর তাচ্চাও তিনি ঝাকি ঝাকি তিনি তাকিতা গরগর তাকি তাকি তিনি তাকিতা গরগর তাচ্চাও তাচ্চাও তিনি তাকিতা গরগর তাচ্চাও